এই যে বর্ষাকাল চলতেছে, এই বর্ষাকালে দেখা যাচ্ছে কি আপনার পুকুরে মাছ মারা যাচ্ছে বা মাছ খাবি খাচ্ছে বা মাছ বেশি উঠতেছে। এর পিছনে কারণ কি? এর পিছনে বড় কারণ থাকতে পারে, সেটা কি আপনার পুকুরে গ্যাস হয়েছে অথবা আপনার পুকুরে অক্সিজেন অভাব আছে। তাহলে এই সমস্যাটা কোথায় থেকে তৈরি হয়? সমস্যাটা তৈরি হয় দুইটা কারণে। এক নম্বর হয় আপনার মাছের ঘনত্ব বেশি দিচ্ছেন, অথবা দুই নম্বর যে কারণ হয় সেটা আপনার পুকুরের পানির অবস্থা বা পুকুরের কাদার অবস্থাটা খুবই খারাপ হয়ে আছে। এইসব কারণে কিন্তু আপনার মাছের সমস্যা হয়। তাহলে আপনি কি করবেন? প্রথম যে কাজটা করবেন সেটা আপনাকে তদারকি করবেন কোন জায়গা থেকে সমস্যাটা তৈরি হচ্ছে, সেটা সমস্যার সমাধানটা খুঁজে বের করে ওই সমস্যার সমাধানটা করবেন। তাহলে আপনি প্রথমে কি দেখবেন? প্রথমে দেখবেন আপনার মাছ কেন ভাসতেছে বা মাছ কেন মারা গেল, সেটা আপনি খুঁজে বের করবেন। যদি আপনার মাছের শরীরে কোনো প্রকার দাগ দেখতে পান, তার মানে কি মাছের শরীরে রোগ আছে। আর যদি আপনি মাছের শরীরে কোনো রোগ ব্যাধি দেখতেছেন না, মাছটা মুখ হা করে মারা গেছে, তার মানে কি মাছের অক্সিজেন স্বল্পতা হয়েছে, মাছ মারা গেছে অক্সিজেন স্বল্পতায়। এখন তাহলে অক্সিজেন স্বল্পতা কেন হয়েছে? আপনার পুকুরে অবশ্যই মাছের ঘনত্ব বেশি থাকতে পারে। মাছের ঘনত্ব বেশি আছে কিভাবে বুঝবো? সেক্ষেত্রে আমরা ভিডিও দেখে নিব, আমাদের ভিডিও দেওয়া আছে প্রতি শতাংশ জায়গাতে কি করে মাছ আপনি মজুত করতে পারবেন, সেই ভিডিওটা দেখে নিয়ে আপনার মাছের ঘনত্বটা সঠিক করেন। এক নাম্বার। দুই নাম্বার যে কাজ করবেন সেটা কি, আপনার মাছের পুকুরে মাছের ঘনত্ব ঠিক আছে, কিন্তু তারপর মাছ মারা গেছে বা মাছের অক্সিজেন স্বল্পতা হয়েছে, এটার কারণ কি? সেটার কারণ হতে পারে এখানে পুকুরের পরিবেশটা নষ্ট হয়ে গেছে, অর্থাৎ পুকুরের পানিটা কালো হয়ে গেছে বা অতিরিক্ত সবুজ হয়ে গেছে বা পুকুর পানিটা ঘোলা। তাহলে আপনি কি করবেন? এই ক্ষেত্রে আপনি এয়ার ওয়াটার চালাতে পারেন, অথবা বাইরে থেকে অক্সিজেন ট্যাবলেট দিতে পারেন, অথবা আপনি কি করতে পারেন? আপনার পুকুরে পানির গভীরতা বাড়াইতে পারেন। এতে করে কিন্তু অনেকাংশে কিন্তু নিস্তার পাওয়া যায় বা মাছের এই যে ভাষাটা বা মাছ খাবি খাওয়াটা, এটা কিন্তু বন্ধ করা যায়। আশা করি বুঝতে পারছেন। তাহলে আপনি কি করতে হবে? অবশ্যই সঠিক গণতে মাছ চাষ করতে হবে, এবং কি আপনাকে কি করতে হবে? মাছের শরীরে রোগ ব্যাধি আসার আগে সমাধান নিতে হবে। অন্যদিকে কি করতে হবে? পুকুরের পরিচর্যাটা সঠিকভাবে করতে হবে। তাহলে আপনার মাছ চাষটা সহজ হবে, নিরাপদ হবে এবং কি লাভজনক হবে।